আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইফতার টিফতার করে আইয়ে বাসায় একটু হইছিলাম, হওয়ার সাথে সাথে চোখ বুজে গেছে আর এদিকে দিয়ে এশারে আজান দিয়ে লাইছে। তাড়াতাড়ি করে দৌড়ে চলে এলাম নামাজ পড়ার জন্য মসজিদে। যাই হোক, এশারের নামাজ আর তারাবির নামাজ শেষ করে বাসায় পাক করার জন্য রেডি করলাম পেঁয়াজ মরিচ টমেটো কাটিয়ে। চিন্তা করছি যেহেতু ফজরের সময় এক বেলায় খাওয়া দাওয়া হইবে, এই জন্য বেশি কিছু রান্নার দরকার নাই। 2 পিস ইলিশ মাছ সুন্দর মতো কষাই রাখলি চলবে। আনে পাক করার জন্য সবজি অবশ্য আছে, মিষ্টি কুমড়া আনছিলাম যে সেইটা, আর ফুলকপি আছে অর্ধেক পরিমাণ। কিন্তু চিন্তা করলাম কালকে যেহেতু শুক্রবার আছে, ছুটির দিন, বাসায় বেয়ে আরামসে তরকারি পাক করবো। মানে আপাতত আজকের খাওয়ার জন্য অল্প কিছু পাক করি, তাই গোটা তিনের মতো টমেটো লই এলাম। এইগুলো সুন্দর মতো কাটিয়ে ইলিশ মাছ কয় পিস কষাই হেলাইলাম। মাছ 2 পিস ভাজি করলাম না, এই জন্য ভাজি করলে ইলিশ মাছের স্বাদই চলে যায়, তাই কষাইয়ে সুন্দর মতো রান্দে রাখিয়ে দিলাম আর ঘুমাই পড়লাম। আর ঘুমের তুনে উঠলাম একদম 4টে বাজে সেহরি খাওয়ার জন্য। উঠে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আজকের খাবার তো খাইতেছি মাসাল্লাহ, তরকারিও ভালো হয়েছে, কিন্তু তরকারির ভিতরে মরিচ দিয়ে হেলাইছি বেশি। আসলে এমনি অল্প করে তরকারি রান্নার অভিজ্ঞতা কম, তো এই জন্য আন্দাজ করে রাগত পেয়ে নেই, যার জন্য মরিচ বেশি হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে কিছুক্ষণ পরে ফজরে আজান দিলে চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর মাসাল্লাহ আজকের এত পরিমাণ বাতাস হইতেছে, এমনিতেই ফজরের সময় ঠান্ডা থাকে, তারপরে এত পরিমাণ বাতাস মনে হইতে যেন বন্যা ছুটবে। যাই হোক, বাতাস বাতাস ঠেললে ফজরের নামাজ কালাম শেষ করে বাসায় ঘুম দিলাম। আর ঘুমের তুলে উঠছি একদম 11টা বাজে। আমি তো উঠছি 11টা বাজে, কিন্তু ওঠার পর থেকে বাসার বাকি লোকজন যারা আছে হেরা এখনো ঘুমাইতেছে। তাড়াতাড়ি করে লাইট জ্বালাই দিলাম আর ঘুমের তুলে উঠাইলাম সবাই রে। এরপর গোসল টোসল দিয়ে রেডি হইলাম যাইতে হবে জুমার নামাজ পড়তে। এরপর প্যান্ট শার্ট পরে রেডি হয়ে বাইরে বাইরে রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি আইতে আসলাম, কারণ লেট করে লাভ নাই, যদি জুমার নামাজ যাই খুদবা না আনতে পারি। যাই হোক, আইয়ে টাইম মতো পৌঁছে গেলাম আর নামাজ কালাম শেষ করে রওনা দিব বাসার দিকে। এর ভিতরে দেখি তাজা মুরগি ব্যস্ত আছে, একটা 10টা আর দুইটা 15টা। তাই একজনের জন্য অপেক্ষা করলাম যে দুইজনে মিললে দুইটা মুরগি নিবো আনে। আর একটু পরে দেখি আমগো কোম্পানির লোক আরো একজন হেও মুরগি নেবে, তাই দুইজনে মিললে দুইটা লই লইলাম 15 রিয়ালে। বাসায় দেখি মাসাল্লাহ খালি আমরা দুইজনেই মুরগি আনি নাই, প্রায় বিলের অর্ধেক পরিমাণ লোকেই মুরগি আনছে। আনবে না মানে মার্কেট একটা ফ্রিজের মুরগি কিনতে গেলে 15 থেকে 16 রিয়াল লাগে 1 কেজির উপরে। আর এই জায়গায় তাজা মুরগি দেশি মুরগির মতো স্বাদ, প্রতিটা মুরগিতে ওজন হইবে 1100-1200 গ্রামের মতো। যাই হোক, আমার যে মুরগিটা আসলে কাটে কুটে সুন্দর মতো মশলাপাতি দিয়ে চলে গেছিলাম একটু বাকালায় একটা জবা দিয়ে না লাগিয়ে। জবা দিয়ে আদা রসুন সব একলগে মিলিয়ে ব্লেন্ডার করে হেলাইলাম। আর এদিকে আই দেখি মাসাল্লাহ মুরগি একদম সুন্দর মেরিনেট হয়ে গেছে। জবাতে দিয়ে ব্লেন্ডার করে লিয়েছে, এই জন্য যে মুরগির মাংস লাগে একদম মিক্স হয়ে যাবে। এমন তো মিক্স হয়ে যায়, কিন্তু একটু সময় লাগে। যাই হোক, সবকিছু দিয়ে সুন্দর মতো মাখকে জুকে রেডি করে বয় দিলাম গ্যাসের উপরে। আজকের আমরা যে কয়টা মুরগি আনছি এই জায়গায় কয়টা মুরগির ভিতরে ডিম আসলে, কিন্তু আমার মুরগিটার ভিতরে এমন একটা ডিম আসলে যেটা কালকেরই পারতো। মুরগিটা যখন কাটতেছিলাম তখন মনে মনে কইতেছিলাম, আহারে কি মুরগি কাটিয়ে লাইছি, যদি এই মুরগি দেশে থাকতে কোনো বাইলে জবাই দিয়ে হেলাইতাম তাইলে আমার কাম উদ্ধার হরি হেলাইতে আনে। আমার যতটুকু মনে পড়ে দেশে বই যদি কেউ এই রকমের মুরগি জবাই দিয়ে যায় আন্ডাওয়ালা মুরগি, তাইলে হের লগে যুদ্ধ বাজে যাবে ঘরের মহিলাগুলো লাগে। যাই হোক, মাংস টাংস কষাই এবার ডিম যে কয়টা আসলে হে কয়টাও দিয়ে দিলাম, লগে শক্ত যে ডিমটা আসলে সেটাও দিয়ে দিলাম। আর আমি পাক করতে আসলাম, এদিকে সাদিকেই কইতেছে তাড়াতাড়ি করে পাক শাক শেষ করো, আসরের আজানের সময় হয়ে গেছে। এই কথা কইতে কইতেই আসর আজান দিয়ে হলো। তাড়াতাড়ি করে দুইনা কয়টা কাটিয়ে দিয়ে দিলাম ভিতরে, আর পাক শাক শেষ করে চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ কালাম শেষ করে আজকের আর বাসায় দিন এই যে কিছুক্ষণ সময় বইয়েছিলাম, এরপর আস্তে আস্তে রওনা দিলাম ইসলামিক সেন্টার ইফতারির জন্য। আজকের অবশ্য চাইছিলাম যেহেতু শুক্রবার আজকের বাসার ভিতরে কিছু একটা বানাবো না, কিন্তু এত পরিমাণ পরিশ্রম করছি আর বানাইতে মন চাইল না, চলে এলাম এই জায়গায়।